গুলিটা করলো কার পারমিশন নিয়ে গুলিটা চালাইছে সেটা আমরা শুনতে চাচ্ছি। মারা গেছে আমাদের দাবি ছিল শ্রমিক ছাঁটাই করা যাবে না, ন্যায্য মূল্য দিতে হবে। আমাদের যারা 10-11 বছর 15 বছর চাকরি করছে তাদের 50,000 টাকা দিয়ে বের করে দিতে। আজকে আমরা সকালবেলা উঠছি, ওঠার পর উত্তরায় ভিজিট গেছি। যাওয়ার পর ওইখানে ধরেন যে আমরা ডিউটি করার জন্য গেছি, আমরা তো জানি না যে মানববন্ধন হবে বা গেট বন্ধ হবে, এগুলো কিছু জানি। আমাদের কাজটা যাইতে বলছে, আমরা ডিউটি করার জন্য গেছি। যাওয়ার পরে দেখতেছি যে গেট বন্ধ। আমরা সবাই পাবলিক দাঁড়িয়েছিলাম, জনগণ ওখানে দাঁড়িয়েছিল, কোনো কিছু হয়নি, মারামারি কিছু হয়নি। সাধারণ পাবলিক এখানে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকার পরে যখন ধরেন যে 20 মিনিট দাঁড়িয়েছিলাম, আধা ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম। থাকার পরে যখন মহিলা মানুষগুলো সামনে ছিল, ছেলে মানুষগুলো পিছনে ছিল। থাকার পরে সেনাবাহিনীগুলো ওদেরকে মারামারি মানে মারধর করে দিচ্ছে। যখন মারধর করছে তখন ওরা সরে যাওয়ার দিচ্ছে, দৌড়াদৌড়ি লাগিয়ে গেছে। মহিলা মানুষ ডাকছে, মহিলা মানুষ যে পড়ে যাইছে, ওরা ওটা আবার দেখা যায় তো মহিলা মানুষগুলো পড়ে যায়। যদি ওরা যদি কোনো কোম্পানির ক্ষতি করতো, তাহলে কোম্পানির ভাঙচুর করছে, তাহলে একটা কথা যে আপনারা কোম্পানির ক্ষতি কেন করতেছে, তাহলে ঠিক আছে আমরা মানি নিতাম যে কোম্পানির পাবলিকদের ক্ষতি করছে এই জন্য সেনাবাহিনী মারছে, তাহলে এটা মানি নেওয়ার বিষয়, মানি এটা সবাই নেই। কিন্তু কোম্পানি তো কোনো ক্ষতি করা হয়নি, কোম্পানির গেটে তো কোনো ভাঙচুর করা হয়নি, তাহলে ওরা কিভাবে পাবলিকের উপর মারধরটা করে আর পাবলিক ওরা কিভাবে গুলিটা করে? কয়েকদিন ধরে দাবি চলতেছে, তার মধ্যে হুট করে কোম্পানি থেকে বন্ধ দিচ্ছে, তারপর শ্রমিক সবাই আসছে, আসার পর গেট বন্ধ করে দিচ্ছে। বন্ধ করার পর আন্দোলন করতেছে, অনেকগুলো কোম্পানির লোক চলে গেছে, অনেকগুলো আন্দোলন করতেছে। তারপর হুট করে আর্মি গুলি করছে, সবাইকে গুলি করছে, তারপর পাবলিক আবার উল্টা ঢেলাঢেলি শুরু করেছে। কোনো লোক নেই, কোনো মব নেই। এ বিষয়ে প্রশাসনিক পর্যায়ে কার্যক্রম চলছে, চলমান আছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন নিরাপত্তা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মারা গেছে পরে সেনাবাহিনী মারামারি অনেক অত্যাচার করতেছে। পরে আমি চলে এসেছি, আমার স্বামী আগে নিয়েছি, আমার স্বামীর আগে নিয়ে যা আমি মানে ডাকে নিয়ে আমি বাসা দেবো। পরে ওই যাওয়ার পরে আনুমানিক 9টার সময় আমাদের এখানে কিছু জরুরি বিভাগ কিছু রোগী আসেন, আনুমানিক 6 জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন আমাদের অন্তর্বিভাগে। এটা এখন পরবর্তী আরো বিচার বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নেওয়া লাগবে। তবে তাদের কিছু পিলেট ইনজুরি থাকতে পারে, সবার এক্স-রে করতে হবে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।